আজকে আমি বড় কাঁকড়ার টক রান্না করছি। এজন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল নিয়েছিলাম আমি, যে কোনো তেলই নেওয়া যাবে। তেলটা গরম হয়ে গেছে, এখন লবণ হলুদ মাখিয়ে রাখা কাঁকড়াগুলো একটু ভেজে নিচ্ছি। কাঁকড়াগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। যেহেতু আমি আজকে টক রান্না করব, তাই কাঁকড়াগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। কাঁকড়াগুলো ভাজি করার সময় কখনো নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে কাঁকড়ার এই যে লাল লাল শাঁস আছে এগুলো কড়াইয়ে লেগে এটা তিতা হয়ে যাবে। কাঁকড়াগুলো ভাজি করা হয়ে গেছে, এখন এটাতে আমি জল দিয়ে দিলাম। অল্প একটু নাড়াচাড়া করে দিলাম, এরপর এটা আমি ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন আমি লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। যদিও কাঁকড়াগুলো ভাজি করার সময় লবণ হলুদ দুইটাই দেওয়া ছিল, আবার টকে আমি যখন ফোড়ন দেবো তখনও খুব সামান্য একটু লবণ দিয়ে দিব, তাহলে টকের গন্ধটা খুব ভালো আসবে। একটা বাটিতে আমি পরিমাণ মতো তেঁতুল গুলে রাখছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। চিংড়ি কাঁকড়া যে কোনো কিছু টক রান্না করতেই তেঁতুলের পরিমাণ একটু বেশিই দিতে হয়। সবকিছু একটু মাঝে মাঝে হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। টকে জাল হচ্ছে, আর এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, সেটাই আমি টকের জন্য ফোড়ন দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন এতে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সরিষা দিয়ে দিচ্ছি। সরিষাগুলো ফুটে গেছে, এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে চামচ দিয়ে এগুলো বেটে দিচ্ছি। বেটে এগুলো সব টকের ভিতর এখন ঢেলে দিচ্ছি। আর এটা আমি জাল দিব না, নেড়ে চেড়ে এখন এটা আমি নামিয়ে রাখছি। এই যে পরিবেশনের জন্য একদমই রেডি হয়ে গেল কাঁকড়ার টক। এটা যেহেতু কাঁকড়ার ঝোল টক, তাই আমি এতে অনেকটাই ঝোল রেখেছি।